ভাবুন তো, হঠাৎ আকাশে একটি বিমান দেখা গেল যেটি প্রায় 50 বছর ধরে জনসমক্ষে দেখা যায়নি। এই বিমানটি তখনই ওড়ে যখন পারমাণবিক যুদ্ধের আশঙ্কা থাকে, যখন রাষ্ট্রপতির জীবন চরম বিপদের মুখে থাকে, অথবা যখন একটি দেশের অস্তিত্বই প্রশ্নের মুখে থাকে। এই বিমানটির অঘোষিত অর্থ একটাই: পৃথিবীর হাতে হয়তো আর বেশি সময় নেই। সম্প্রতি ঠিক এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আমেরিকার তথাকথিত ডুমসডে প্লেন হঠাৎ করে প্রকাশ্যে দেখা গেল। প্রশ্ন হল, কেন এখন? কাদের জন্য এই বার্তা? এটা কি নিছক মহড়া, নাকি আসন্ন যুদ্ধের পূর্বাভাস? জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। প্রথমেই বলি, ডুমসডে প্লেন আসলে কি। প্রথমেই একটি ভুল ভাঙি। এই বিমানের অফিসিয়াল নাম ডুমসডে প্লেন নয়। এর আসল নাম হল E-4B নাইট ওয়াচ। এটি মূলত একটি বোয়িং 747 এর সামরিক সংস্করণ। কিন্তু ভুল করবেন না, এটা কোনো সাধারণ বিমান নয়। এটা হলো উড়ন্ত হোয়াইট হাউস, উড়ন্ত পেন্টাগন, উড়ন্ত ওয়ার রুম। যুদ্ধ লাগলে মাটিতে আর কিছু থাকুক বা না থাকুক, এই বিমান থেকেই পুরো আমেরিকা চালানো সম্ভব। বিশ্লেষকরা বলেন, যখন কেউ এই বিমান দেখে তখন অবচেতনভাবে মনে হয় আমরা ডুমসডে থেকে মাত্র 5 মিনিট দূরে। অবশ্যই এটি প্রতীকী, কিন্তু এই প্রতীকটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ ইতিহাস বলে, এই বিমান শো করার জন্যে ওড়ে না। ডুমসডে শব্দটি এসেছে ধর্মীয় বিশ্বাস থেকে। বিশেষত খ্রিস্ট ধর্মে এর উল্লেখ আছে। এর অর্থ পৃথিবীর শেষ দিন, সর্বনাশ, সর্বত্র আগুন, মানব সভ্যতার অবসান। এমনকি সুপারম্যানের সবচেয়ে শক্তিশালী শত্রুর নামও ডুমসডে। একটি দেশ যদি নিজেই তার বিমানের নাম রাখে ডুমসডে প্লেন, তাহলে সেটা কেবল প্রযুক্তি নয়, এটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা আক্রমণের পরবর্তী পদক্ষেপের কথা বলছেন, মেক্সিকো নিয়ে হুমকি দিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক তুলেছেন, একাধিক দেশে বোমা হামলার কথা বলেছেন, আর সবচেয়ে চমকপ্রদ, তিনি প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে ওয়ার ডিপার্টমেন্ট রেখেছেন। এমন আবহে 50 বছর পর হঠাৎ ডুমসডে প্লেনের প্রকাশ কাকতালীয় নাকি কৌশলগত সংকেত? প্রশ্ন আসে, এই বিমানের ক্ষমতা কতটা ভয়ঙ্কর? বিমানটি মাঝ আকাশে জ্বালানি নিয়ে 12 ঘন্টার বেশি উঠতে পারে। প্রয়োজনে কয়েক সপ্তাহ আকাশেই থাকতে পারে। পারমাণবিক বিস্ফোরণের ইএমপি প্রভাব থেকে সুরক্ষিত, স্যাটেলাইটের মাধ্যমে নিরবিচ্ছিন্ন যোগাযোগ, ভেতরে বিশাল কনফারেন্স রুম, ব্রিফিং রুম, ডেটা সেন্টার। আর নিরাপত্তা? চারপাশে থাকে F-35 যুদ্ধবিমান। এই বিমান নামানো প্রায় অসম্ভব। এই বিমান দেখার পর সবচেয়ে বেশি নড়ে চড়ে বসবে কারা? ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। রাশিয়ার আছে নিজস্ব ডুমসডে প্লেন ম্যাক্স ডোল। চীনের আছে বলেও দাবি করা হয়, কিন্তু তারা নাম তথ্য গোপন রাখে চীন। এই বিমান মানেই নিউক্লিয়ার পোস্টারিং। আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে ভারতের কি অবস্থা? সোজা উত্তর, ভারতের নির্দিষ্ট কোনো ডুমসডে প্লেন নেই। তবে হ্যাঁ, আমরা সামরিক পরিবহন বিমান ব্যবহার করতে পারি, মাঝ আকাশে জ্বালানি ভরতে পারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাময়িকভাবে সুরক্ষিত রাখা সম্ভব, কিন্তু স্থায়ী পারমাণবিক কমান্ড সেন্টার, ইএমপি সুরক্ষা, 24x7 প্রস্তুত অবস্থা, এই স্তরের ব্যবস্থা এখনও নেই। প্রশ্ন আসে, কেন সব দেশ এটা বানায় না? কারণ শুধু বানালেই হয় না, 24 ঘন্টা প্রস্তুত রাখতে হয়। একটার বদলে অন্তত 4টি বিমান রাখতে হয়। রক্ষণাবেক্ষণ খরচ আকাশ ছোঁয়া, আর সব খরচ আসে করদাতাদের পকেট থেকে। তবুও প্রশ্ন থেকেই যায়, আর আপনার কি মনে হয়, ভারতের কি নিজস্ব ডুমসডে প্লেন তৈরি করা উচিত, নাকি এই টাকা অন্য প্রতিরক্ষা খাতে খরচ করাই ভালো? মন্তব্যে আপনার মতামত লিখুন। আর ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে, একবার শেয়ার করুন। কারণ ডুমসডে প্লেন কখনোই নিছক একটি বিমান নয়, এটা একটি বার্তা।